কিন্তু আইসা পড়ছো? আইসা উপায় আছে? এমন একটা জায়গায় বাড়ি নিছে যে গাড়ি পর্যন্ত ঢুকে না, আবার পাগলে থাকে। মাই আসে না কেন? মাই আসে। স্যার তুমি একমাত্র মাইয়া না, এতে তোমরা দেখবার চাই করি। দেখতে মন চাইলে ঢাকা গেলেই তো পারে। পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওই দিকটা তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো। তারপর মানিক, আমি কিন্তু বিষ খাবো মা। বিষ খাবা? এই নাও বিষ, হয় তুমি খাও নাহলে আমি খাই। আমি যা করতেছি সবার ভালোর জন্য করতেছি। আজকেই বিয়ে, এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কি করছো বলো স্যার? সকালবেলা ঢাকা যাবো। जब वफा निकला मैं ढूंढने को ज़माने এই কাছে চুড়িগুলো কত সুন্দর না? এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে দেবো। ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। এগুলা যদি পড়ো লোকে খ্যাত বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিই। তুই কি এগুলা কার জন্য করতেছিস? তোর জন্য। আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে তোর? আমি সন্ধ্যা থেকে এখানে সাইজা বসে আছি, আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? কিন্তু আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। যাও, এটা এখনই পরে আসো। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না? কিভাবে? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। ওকে কেন তোমার এত ভালো লাগতেছে? তুমি তো আরো ভালো ডিজার্ভ করো, তাই না? ওর সাথে তো তোমার অনেক ডিফারেন্ট। ডিফারেন্স আছে তো কি হয়েছে? আর খ্যাত হলেই বা কি? আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয়। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। বিন্দু, আমি যাইতেছি গা। সিগা মানে কই যাইতেছিস? বাইতে যাইতেছি। বিয়াটা শেষ হোক তারপর যা। আমার তো সব কাম শেষ, তাইকে কি করুম ক? যাই গে। তোর একটা উপহার দেই। खुदा निकला बता चला के ललक लेके मैं पता निकला पता चला আসার আগে চল পানি খেতে গা। চল। বিয়া, বিয়া তো আমার হয়ে আছে। 12টা বাচ্চা এখনো। হ্যাঁ, টাকা খুঁজছে এখনো। আরেকটা বিয়ে কেমনে করবো? निकला